রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের যেমনটি নূর রয়েছে, ঈমানের পরবর্তীতে প্রতিটি আমলের আলোকে যে মানুষ নূর অর্জন করে সেটাও তুলে ধরেছে। যে কিয়ামতের দিন এক দল উঠবে, যাদের হাত, যাদের চেহারা, যাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ চমকাতে থাকবে। গুররাম মুহাজ্জিলিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দল কারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, যখন কঠিন মুহূর্তে যারা পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে ওযু করতেন তারা। এই যে শীতের কঠিন মুহূর্ত যাচ্ছে, সময় অতিক্রম হচ্ছে, রাতের সময় তো অবশ্যই সত্য প্রবাহ রয়েছে, দিনের মধ্যে পর্যন্ত পানি স্পর্শ করা অনেকটা কঠিন হয়ে পড়ে। গভীর রাত্রিতে উঠে একজন বৃদ্ধ বয়সের মানুষ যখন সেই ঠান্ডা পানিতে ওযু করে তার কষ্ট হয়। আর যখন কোনো ব্যক্তি আল্লাহর জন্য, রবের জন্য এমন কষ্ট করে, আল্লাহ পাক তাদের জন্য কিয়ামতের দিন পৃথক নূর রেখেছেন। যে এত কষ্ট করে সে ওযু করেছে, তার শরীরগুলো চমকাতে থাকবে, সেই নূর দিয়ে সে সামনে অগ্রসর হতে পারবে। এই জন্য ওযু এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। অন্য ইবাদতের ভূমিকা মাধ্যম, নামাজের জন্য ওযু করতে হয়, কোরআন তিলাওয়াতের জন্য ওযু করতে হয়, হ্যাঁ অনেক কিছুর জন্য ওযু করতে হয়, কিন্তু ওযুও পৃথক একটি ইবাদত, ওযু পৃথক একটি তওবা। যে ব্যক্তি এভাবে ওযু করে, ওযু করতে কার্পণ্য করে না, আল্লাহ পাক কিয়ামতের দিন তাদের আলাদা মর্যাদা রেখেছেন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين. وقال تبارك وتعالى وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وعن عبد الله بن عمرو بن العاص رضي الله عنه قال سيأتي أناس من أمتي يوم القيامة نورهم كضوء الشمس أو كما قال النبي عليه الصلاة والسلام. شكل رسول شان درود پاٹ کری. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم ومعزز মুসল্লিয়ান হযরত, আল্লাহ পাকের অশেষ শুকরিয়া যে তিনি খ্রিস্টীয় বর্ষের প্রথম মাসের প্রথম জুমাতে যথারীতি জুমার এই গুরুত্বপূর্ণ ইবাদত খুতবা তথা দ্বীনি আলোচনা শোনার উদ্দেশ্যে যথাসময়ে তার ঘরে মেহমান হিসেবে উপস্থিত হওয়ার তৌফিক নসিব করেছেন।
এই জন্য তার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জগতে তার যে সৃষ্টি জগৎ, কিছু জিনিস দেখা যায় এবং ভিজিবল, দৃশ্যমান, আর কিছু জিনিসকে সৃষ্টি করেছেন সেটা চোখের আড়ালে, দৃষ্টির আড়ালে থেকে মানুষকে কল্যাণ এবং তার উপকার করে যায়। একটা এক্সাম্পল, উদাহরণ এভাবে দেয়া যেতে পারে যে আমরা ইলেকট্রিক টর্চ লাইট জ্বালিয়ে থাকি। এই টর্চে যখন চার্জ করা হয় বা আরও বেশি কাছাকাছিতে আমাদের মুঠোফোন, এর সাথেও কিন্তু একটি টর্চ, একটি লাইট রয়েছে। এটাকে যখন চার্জ করা হয় অতঃপর সেই লাইট থেকে আমরা উপকৃত হই। কিন্তু এই যে কারেন্ট বা ইলেকট্রিক যে চার্জিং, সেখানে যে বিদ্যুৎ প্রবেশ করছে, কিন্তু এই বিদ্যুৎটুকু চোখে দেখার মতো না, কিন্তু সেটা কাজ করে যাচ্ছে। ঠিক তেমনি ভাবে এই পৃথিবীতে অনেকগুলো জিনিস এমন রয়েছে যেগুলো আমরা দেখি না, কিন্তু সেগুলো আমাদের উপকার, আমাদের কল্যাণ, আমাদের প্রাত্যহিক জীবনে নানাভাবে সহযোগিতা করে যাচ্ছে। এগুলো আল্লাহ পাকের এক একটি নিদর্শন, তার সৃষ্টি জগতের এক একটি কুদরতি নিশান। এগুলো দেখে মানুষ যেন শিক্ষা গ্রহণ করে। ঠিক তেমনি ভাবে মানুষের যে আমল, এই আমলের এগেইনস্ট, আমলের বিপরীতে আল্লাহ পাক মানুষকে এক অলৌকিক শক্তি দিয়ে থাকেন। সেই শক্তিটিকে কোরআন এবং হাদিসের আলোকে নূর হিসেবে উপস্থাপন করেছে। যেমন কোন ব্যক্তি যদি কালিমায়ে তাইয়্যিবা পাঠ করে, লা ইলাহা ইল্লাল্লাহ, এতে করে সেই ব্যক্তির অন্তরে এক ধরনের নূর সে অর্জন করে, কিন্তু এই নূরটুকু বাহ্যিকভাবে দেখা যায় না। যেমন শরীরের হাত আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, আমরা দেখতে পাই, কিন্তু অন্তরে যে একটি নূর সৃষ্টি হয়, অর্জন করে, এটা চোখে দেখা যায় না। আল্লাহ পাক বলছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। ওই ব্যক্তি যার অন্তর জগৎকে, যার বক্ষকে আল্লাহ পাক উন্মুক্ত করেছেন, উপযুক্ত করেছেন ইসলাম এবং ঈমান গ্রহণ করার জন্যে, এবং এরই আলোকে আল্লাহর পক্ষ থেকে সে একটি নূর অর্জন করল, সে কি ওই ব্যক্তির সমতুল্য যে ব্যক্তি এই নূর থেকে বঞ্চিত? ফাওয়াইলুন লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। যারা আল্লাহর স্মরণ থেকে বিস্মৃত, যারা আল্লাহকে ভুলে গিয়েছেন, যারা আল্লাহ থেকে দূরে সরে যাওয়ার কারণে অন্তরে পাথরের মতো নিষ্ঠুরতা যাদের অন্তরে জমে গেছে, এদের জন্য আল্লাহর পক্ষ থেকে অভিশাপ, ওয়াইল উলাইকা ফি দালালিম মুবিন। আল্লাহ বলছেন তারা স্পষ্ট ভ্রান্তি এবং বিভ্রান্তিতে রয়েছে, গুমরাহিতে তারা রয়েছে। তাহলে দুটো জিনিস স্পষ্ট হয়ে গেল। কোন ব্যক্তি যখন ঈমান গ্রহণ করে, ঈমানের মাধ্যমে
সে এক ধরনের নূর অর্জন করে। আর যে ব্যক্তি ঈমান থেকে বঞ্চিত, আল্লাহকে স্বীকার করতে পারেননি, একই সাথে ঈমানের অন্যান্য শাখা প্রশাখার প্রতি তার বিশ্বাস আস্থা তার নেই, সে ব্যক্তির অন্তর অন্ধকারে ছেয়ে গেল। আল্লাহ পাক সেটার আরো উদাহরণ দিয়েছেন, আও কাযুলুমাতিন ফি বাহরিল লুজ্জিয়্যিন ইয়াগশাহু মাওজুম মিন ফাওকিহি মাওজুম মিন ফাওকিহি সাহাব যুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দ ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা ওয়া মান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরা ফামা লাহু মিন নূর। কোন একজন ব্যক্তিকে যদি 300 ফিট সমুদ্রের তলদেশে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে অন্ধকার আর অন্ধকার, আমরা সমুদ্রের উপরের দিকে কিছু তরঙ্গ দেখি, কিন্তু তার ভিতরেও কিন্তু সেরকম তরঙ্গ রয়েছে, ঢেউ রয়েছে। সে গভীরে যখন সে গেল, অন্ধকার, কোনো কিছু দেখার সুযোগ নেই, তার উপরে ঢেউ, তার উপরে আরো ঢেউ, অন্ধকারের পর অন্ধকার। এমনকি বিজ্ঞানীরা লিখেছেন, ওই তলপৃষ্ঠে তলদেশে যেই প্রাণী বসবাস করে বিচরণ করে, আল্লাহ পাক তাদেরকে এমন দৃষ্টি সম্পন্ন চোখের আলো দিয়েছেন, অর্থাৎ যেখানে গভীর ঘোর অন্ধকার, সেখানেও আল্লাহ যদি চান তো এক ধরনের নূর, এক ধরনের আলো তৈরি করে দিতে পারেন। কিন্তু মানুষের পক্ষে সেই জায়গাতে গিয়ে কোনো কিছু দেখা সম্ভব না। আল্লাহ পাক বলছেন, যারা ঈমান থেকে বঞ্চিত, ইসলাম থেকে বঞ্চিত, তারা এমন ঘোর অন্ধকার জগতে রয়েছে। যুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দ ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা। নিজের পকেট থেকে, জেব থেকে যদি হাতটুকু বের করে, নিজের চোখের সামনে হাত পর্যন্ত সে দেখতে পাবে না, এমন অন্ধকার। এটা হচ্ছে কুফরির দৃষ্টান্ত। যার অন্তরে কুফরি রয়েছে, যে আল্লাহকে বিশ্বাস করতে পারেনি, ঈমানের যাবতীয় বিষয়গুলোর প্রতি আস্থা বিশ্বাস যে হারিয়ে ফেলেছে, যার নেই, সে এমন এক অন্ধকারে রয়েছে। আর যেহেতু অন্ধকারে রয়েছে, যেখানে নিজের হাতটুকু পর্যন্ত সে দেখতে পায় না, সত্য মিথ্যা পার্থক্য সে আর করতে পারে না। আল্লাহ বলছেন, ওয়া লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরা ফামা লাহু মিন নূর। এভাবে আল্লাহ পাক যার জন্যে নূর যাকে দেয়নি, সে ব্যক্তির জন্য কোনো আলোই নেই, সে অন্ধকার জগতে জীবন যাপন করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন যে কিয়ামতের দিন কিছু মানুষ আমার উম্মতের মধ্য থেকে যারা আসবে, তাদের সামনে নূর থাকবে, ডানে নূর থাকবে, বামে নূর থাকবে, পিছনে নূর থাকবে এবং মাথার উপরে নূর থাকবে। يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير। আল্লাহ পাক সূরাতুত তাহরীমে সেটা তুলে ধরেছেন যে তাদের নূর সামনে, পিছনে, ডানে, বামে, চতুর্দিক থেকে নূর আর নূর হবে, এবং এই নূর তাকে পথ প্রদর্শন করবে, সে সামনের দিকে অগ্রসর হতে থাকবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত দীর্ঘ লম্বা হাদিস ইরশাদ করছেন যে ইউজমাউন নাসু ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন প্রতিটি মানুষকে একত্রিত করা হবে। অতঃপর বলতে বলতে সামনে গিয়ে বলছেন, ফায়ুতাউনা নূরাহুম আলা কদরি আমালিহিম, প্রতিটি মানুষের আমলের আলোকে তাকে নূর প্রদান করা হবে। যখন চতুর্দিকে অন্ধকার ছেয়ে যাবে, তারা যে পৃথিবীতে আমল করেছেন, সে আমলের আলোকে আল্লাহ পাক তাদেরকে নূর দিবেন।
যে ফামিনহুম মাইয়ুতা নূরাহু মিথলুল জাবাল, কাউকে নূর দিবে সেটা পাহাড় সমতুল্য, আবার কাউকে তার চাইতে আরো বড়, কাউকে তার চাইতে আরো কম, আবার অন্য কেউকে দেখা যাবে যে হাতে যেন একটি খেজুর নিয়েছে সেই পরিমাণ। এবং সবচেয়ে নিম্ন মানের যে নূর হবে, পায়ের যে কেনে আঙ্গুল, সেটার যেমন সাইজ, এর চাইতে আরো কম আকারের নূর মানুষকে দিবে। এবং তার নূর কিছুক্ষণ জ্বলবে, কিছুক্ষণ নিভে যাবে, কিছুক্ষণ জ্বলবে, কিছুক্ষণ নিভে যাবে। ইউদিউ ওয়া ইউতফিউ, কিছুক্ষণ জ্বলবে, কিছুক্ষণ নিভে যাবে, কিছুক্ষণ জ্বলবে, কিছুক্ষণ নিভে যাবে। এবং এই নূরের আলোকে ফুলসিরাত পার হবে। কেউ কেউ আছেন ফুলসিরাত একেবারে দ্রুত গতিতে চলে যাবেন, আর কেউ কেউ আছে ধীরে ধীরে যাচ্ছে, আর কেউ কেউ আছে এক কদম তো সামনে গেল, পিছনের কদম আটকে গেল। কোন রকম হতে 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 সে যখন পার পেয়ে যাবে, আল্লাহকে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী নাজ্জানা, যেই রব আমাকে এই কঠিন মুহূর্ত থেকে মুক্তি দিয়েছেন, সেই রবের সকল প্রশংসা বলে প্রশংসা করবে। আবার অনেকে আছে সেখানে ছিটকে পড়ে যাবে, যাদের অন্তরে কুফর আর শিরক থাকবে। অতএব যে ঈমান, এটা হচ্ছে একটি নূর, কিন্তু সেটা আমরা দেখি না বিদায় সেটা বিশ্বাস করা আমাদের জন্য কষ্টকর হয়ে যায়। কিন্তু যে ব্যক্তি সত্যিকার অর্থে ঈমান এনেছেন, যার অন্তরে সেরকম প্রবল বিশ্বাস রয়েছে, সেই ব্যক্তি সেই নূরের মাধ্যমে সে অনেক কিছু অবলোকন করতে পারে, অনেক কিছু অবলোকন করতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের যেমনটি নূর রয়েছে, ঈমানের পরবর্তীতে প্রতিটি আমলের আলোকে যে মানুষ নূর অর্জন করে সেটাও তুলে ধরেছে। যে কিয়ামতের দিন এক দল উঠবে, যাদের হাত, যাদের চেহারা, যাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ চমকাতে থাকবে। গুররাম মুহাজ্জিলিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দল কারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, যখন কঠিন মুহূর্তে যারা পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে ওযু করতেন তারা। এই যে শীতের কঠিন মুহূর্ত যাচ্ছে, সময় অতিক্রম হচ্ছে, রাতের সময় তো অবশ্যই সত্য প্রবাহ রয়েছে, দিনের মধ্যে পর্যন্ত পানি স্পর্শ করা অনেকটা কঠিন হয়ে পড়ে। গভীর রাত্রিতে উঠে একজন বৃদ্ধ বয়সের মানুষ যখন সেই ঠান্ডা পানিতে উজু করে, তার কষ্ট হয়। আর যখন কোনো ব্যক্তি আল্লাহর জন্যে, রবের জন্য এমন কষ্ট করে, আল্লাহ পাক তাদের জন্য কিয়ামতের দিন পৃথক নূর রেখেছেন। যে এত কষ্ট করে সে উজু করেছে, তার শরীরগুলো চমকাতে থাকবে, সেই নূর দিয়ে সে সামনে অগ্রসর হতে পারবে। এই জন্য ওযু এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। অন্য ইবাদতের ভূমিকা মাধ্যম, নামাজের জন্য ওযু করতে হয়, কোরআন তিলাওয়াতের জন্য ওযু করতে হয়, হ্যাঁ অনেক কিছুর জন্য ওযু করতে হয়, কিন্তু ওযুও পৃথক একটি ইবাদত, ওযু পৃথক একটি তওবা। যে ব্যক্তি এভাবে ওযু করে, ওযু করতে কার্পণ্য করে না, আল্লাহ পাক কিয়ামতের দিন তাদের আলাদা মর্যাদা রেখেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিসে ইরশাদ করেছেন, বাশশিরিল মাশাঈন, যে ওই সমস্ত মানুষ যারা রাতের অন্ধকারে ঘর থেকে বের হয়ে মসজিদের দিকে ছুটে যায়, যে তাদের জন্য আলাদা নূরের সুসংবাদ দাও। এখন আমরা যারা সিটিতে, ঢাকা শহরে বা যে কোনো সিটিতে বসবাস করি, ঘর থেকে মসজিদ পর্যন্ত যাওয়া এটা কঠিন কোনো কিছু নয়। রাস্তার দুপাশে বা কোনো বাড়ির আঙ্গিনা থেকে, দেয়াল থেকে বা ঘরের ভিতর থেকে দেয়াল ভেদ করে, ভেন্টিলেটর ভেদ করে কিছু আলো আমরা পাই। কিন্তু যেখানে গ্রামগঞ্জে যার মানুষ বসবাস করে, রাস্তাতে কোনো আলো থাকে না, অন্ধকারে একজন ব্যক্তি উঠে নামাজের উদ্দেশ্যে যখন মসজিদে যায়, তার কষ্ট হয়, ভয় থাকে, পোকা মাকড়, সাপ বিচ্ছু ইত্যাদির অনেক কিছুর ভয় থাকে। কিন্তু সব কিছুর ঊর্ধ্বে জামাতের সাথে নামাজ পড়তে হবে, এটাকে প্রাধান্য দিয়ে একজন মুমিন যখন হেঁটে যায়, রাসূল করিম সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বলছেন, সুসংবাদ দাও তাদেরকে যারা অন্ধকারে পায়ে হেঁটে মসজিদে যায়, তাদের প্রতিটি স্টেপে আল্লাহ পাক যেমনটি গুনাহ ক্ষমা করেন, যেমনটি তাদের মান মর্যাদা বৃদ্ধি করে দেন, যেমনটি তাদেরকে নেকি আল্লাহ পাক দেন, ঠিক তেমনিভাবে কিয়ামতের দিন আল্লাহ পাক তাদের জন্য এক ধরনের নূর নির্ধারণ করে রেখেছেন। নূর, এই নূরের মাধ্যমে সেই ব্যক্তি সামনের দিক অগ্রসর হবে, অথচ এই নূর আমরা কেউ দেখি না। যে ব্যক্তি নামাজ পড়ে আর যে ব্যক্তি নামাজ পড়ে না, দুজনের মধ্যে পার্থক্য কোথায়? যিনি নামাজ পড়ে তার অন্তর্দৃষ্টি বৃদ্ধি পায়, এই অন্তর্দৃষ্টিটাই হচ্ছে তার নূর। আর যে ব্যক্তি নামাজ পড়ে না তার অন্ধকার থাকে, তার অন্তর অন্ধকার থাকে। যে ব্যক্তি কোরআন তিলাওয়াত করে আরেকজন ব্যক্তি কোরআন তিলাওয়াত করে না, দুজনের মধ্যে পার্থক্য কোথায়? যে ব্যক্তি কোরআন তিলাওয়াত করে সে ব্যক্তির অন্তরে নূর থাকে, আর যে ব্যক্তি কোরআন তিলাওয়াত করে না সে ব্যক্তি ওই নূর থেকে বঞ্চিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ঘরে কোরআন তিলাওয়াত হয় সেই ঘর আর যে ঘরে কোরআন তিলাওয়াত হয় না, দুটোর মধ্যে পার্থক্য হলো এই, একটি হচ্ছে মৃত্যুপুরী, আরেকটি হচ্ছে আলোয় ভরা এক প্রাসাদ। যা আমার ঘরে সেটা স্পেসের দৃষ্টিকোণ থেকে কতটুকু কত বড় ছোট সেটা বড় কিছু নয়। যদি তিলাওয়াত হয় সেখানে নূর থাকবে, সেখানে বারকাত থাকবে, সেখানে রহমতের ফেরেশতা থাকবে। আর যে ঘর অনেক বড় আকারে, স্পেস অনেক বড়, কিন্তু সেখানে আল্লাহর জিকির হয় না, তিলাওয়াত হয় না, রহমতের ফেরেশতা সেখানে প্রবেশ করতে চায় না, শয়তান সেখানে অবস্থান করে এবং সেখান থেকে নূর উঠে যায়, বারকাত উঠে যায়। এই যে কোরআন যে একটি নূর, এটা অদৃশ্য, এটা বোঝা যায় না। আল্লাহ পাক এভাবে প্রতিটি আমলের বিনিময়ে বিপরীতে এক একটি নূর মানুষকে দিয়ে থাকেন। যে ব্যক্তি নামাজ পড়ে সেই ব্যক্তি নূর পায়, যে ব্যক্তি সালাত ও তাহাজ্জুদ পড়ে সেই ব্যক্তিও কিন্তু আল্লাহর পক্ষ থেকে বিশেষ নূর পায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাত জেগে যে ব্যক্তি নামাজ পড়ে, যে কিয়ামুল লাইল যারা করে, তাদের চেহারার মধ্যে এক ধরনের নূর থাকবে, মায়া থাকবে, দরদ থাকবে। আল্লাহ পাক প্রতিটি মানুষের অন্তরে তাদের জন্য সম্মান বৃদ্ধি করে দেয়। এটা আল্লাহ প্রদত্ত নেয়ামত, আল্লাহ প্রদত্ত নেয়ামত, এটা আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয়। এভাবে ঈমানের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে, ঈমানের সাথে যুক্ত হওয়ার কারণে আল্লাহ পাক যেমনটি নূর বৃদ্ধি করে, ঠিক তেমনিভাবে মানুষ যখন সম্পর্ক ভালো কিছুর সাথে সম্পর্ক হয়, তার মান মর্যাদা অনেক বৃদ্ধি পেয়ে যায়, অনেক বেশি বৃদ্ধি পেয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিন হিসেবে তাকে পৃথিবীতে প্রেরণ করেছেন, যে তিনি হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা ঘরে একদিন গেলেন, তিনি রুটি বানাচ্ছিলেন। ঠিক সেই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েকে সহযোগিতা করবেন, এজন্য নিজেও একটি রুটি বানিয়ে দিয়েছেন। এরপর রুটি বানানোর পর সেটা আগুনে ছেকাতে হবে, অতঃপর পরিবেশন করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে অপেক্ষা করছেন যে মেয়ে রুটি নিয়ে আসবে সামনে। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা দেরি করছেন, যে মা তোমার এত দেরি হচ্ছে কেন? যে সব রুটি কিন্তু আগুনে ছেকে ফেলেছে, কিন্তু একটি বাকি আছে, সেটা আগুন কোনোভাবে স্পর্শ করতে চায় না। বলছে সেটা কোনটি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই রুটিতে আমার হাত লেগেছে সেই রুটিকে আগুন স্পর্শ করতে পারবে না। তাহলে দেখুন, পৃথিবীর আগুন আর নূরের মধ্যে পার্থক্য রয়েছে। এই নূর একটি যে ময়দা দিয়ে আটা দিয়ে মাখানো একটি রুটি, সেটার মধ্যে আলাদা একটা শক্তি প্রভাব আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, যেটা পৃথিবীর আগুন সেটাকে স্পর্শ করতে পারে না। আমলের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, ঈমানের মাধ্যমে যেই নূর মানুষ অর্জন করে, সেটাকে পৃথিবীর আগুন স্পর্শ করতে পারে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করছেন, রাসূলের সাথে দাওয়াতে গিয়েছেন,
অতঃপর খাওয়া দাওয়ার পর সেখানে হাত মুছবে, একটি তোয়ালে প্রয়োজন, যে একটি তোয়ালে এনে দিয়েছেন যে এটা ময়লা তোয়ালে। অতঃপর সেটাকে নিক্ষেপ করলেন আগুনের মধ্যে। আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, কিন্তু সেই তোয়ালে আগুনে জ্বলল না, স্পষ্ট যেন ধুয়ে ফেলেছে, ধবধবে পরিষ্কার হয়ে গেছে। নিয়ে আসার পর বললো, এতক্ষণ আগুনে এটাকে রাখলাম, পুড়লো না কেন? পরবর্তী দেখা গেল ওই তোয়ালে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পর্শ করেছেন। এরপর থেকে এই তোয়ালেতে যখন ময়লা হতো, আগুনে পোড়াতো, ময়লা পড়ে যেত, তোয়ালের কোনো কিছু হতো না। নূর, পৃথিবীর আগুন সেটাকে স্পষ্ট করতে পারেনি। আবু মুসলিম খাওলানি, যার ইতিহাস অনেকের জানা থাকার কথা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমারতের সময় যখন মুসাইলামাতুল কাযযাব, যে মিথ্যা নবুয়ত দাবি করেছিল, তার বিরুদ্ধে যখন যুদ্ধ ঘোষণা করে, সেখানে অসংখ্য সাহাবী শাহাদাত বরণ করেছিলেন, যে ইতিহাস আগেও তুলে ধরেছিলাম খতমে নবুয়ত প্রসঙ্গে। আবু মুসলিম খাওলানি তাকে মুসাইলামাতুল কাযযাব সরাসরি আগুনে নিক্ষেপ করেছে, একদম সরাসরি আগুনে নিক্ষেপ করেছে। আগুনে নিক্ষিপ্ত হওয়ার পর তার কোনো কিছুতে আগুন স্পর্শ করতে পারেনি। মুসাইলামাতুল কাযযাব এরপর ভয় পেয়ে গিয়েছিল যে মুহাম্মাদের যারা উম্মত, মুহাম্মদকে যারা বিশ্বাস করে, তাদের ঈমান এত বেশি মজবুত, এত বেশি প্রখর যে আগুন পর্যন্ত তাদেরকে স্পর্শ করতে পারেনি। তাহলে বোঝা গেল তার অন্তরে যে ঈমান ছিল, ঈমানের যে নূর সে অন্তরে অর্জন করেছে, ঈমানের যে শক্তি অর্জন করেছে, সেই ঈমানের নূরকে জাগতিক আগুন স্পর্শ করতে পারেনি। এরপর তিনি যেই রসুলের খতমে নবুয়তের উদ্দেশ্যে মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছিলেন, সেই রসুলের রওজা জিয়ারত করার উদ্দেশ্যে যখন এসেছেন, ওমর ইবনুল খাত্তাব তাকে দেখে ফেলে, অতঃপর চিনে নেয়। জিজ্ঞাসা করল, শুনেছি এমন একজন ব্যক্তি ইয়ামামার যুদ্ধে পাওয়া গেছে, যিনি আগুনে নিক্ষিপ্ত হওয়ার পরেও আগুন তাকে স্পর্শ করতে পারেনি। তিনি বললেন, আমি হলাম সেই। অতঃপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন নিয়ে যায়, তখন তিনি বললেন যে আমার যে এই উম্মতের মধ্যেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ উম্মতের মধ্যেও এখনো সেই ইব্রাহিমী ঈমান, সেই ইব্রাহিমী যে আকীদা, বিশ্বাসের লোক এখনো পর্যন্ত রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে যেমনটি অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার পরেও সে আগুনের অগ্নিকুণ্ডকে আল্লাহ পাক জান্নাতে বাগানে, ফুলের বাগানে পরিণত করে দিয়েছিলেন, আবু মুসলিম খাওলানিকেও ঠিক তেমনিভাবে আগুন স্পর্শ করতে পারেনি। এটার কারণ ঈমানের নূর। যাদের অন্তরে ঈমান থাকবে তাদেরকে অন্য কোনো কিছু স্পষ্ট করতে পারে না, তাদের অন্য ধরনের পাওয়ার থাকবে, অন্য ধরনের শক্তি থাকবে। এটা হচ্ছে ঈমানের নূর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে কিয়ামতের দিন একজন মানুষ যখন পথ চলবে, তার চতুর্দিকে যে একটি নূর হবে, যে কালিমায়ে তাইয়্যিবা, যে তাওহীদ, কালিমাতুত তাওহীদ যে ব্যক্তি উচ্চারণ করেছে, সেই ব্যক্তির নূর থাকবে সামনে। উলামায়ে কেরামরা একটা তারতিব দিয়েছেন, যারা আল্লাহু আকবার, আল্লাহর শ্রেষ্ঠত্বধ্বনি মুখে উচ্চারণ করেছেন, তাদের নূর থাকবে ডানে। কারণ আল্লাহ পাকের শ্রেষ্ঠত্বের যে একটি মর্যাদা, সেটার শান, সেটার মান আলাদা, এবং প্রতিটি নূর আপন আপন শান মান নিয়ে তার সাথে চলতে থাকবে, তাকে পথ দেখাবে। আল্লাহু আকবার থাকবে ডান পাশে। আর যে ব্যক্তি আল্লাহর পবিত্রতা ধ্বনি উচ্চারণ করে সুবহানাল্লাহ, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, সুবহানাল্লাহ, এই তাসবিহ যারা পাঠ করেছেন, তাদের নূর থাকবে বাম পাশে। আর যারা আল্লাহর প্রশংসা ধ্বনি উচ্চারণ বেশি বেশি করেছেন, তাদের নূর তাদের পিছন থেকে তাদেরকে গাইড দিবে। এবং ঈমান রয়েছে, সেই ঈমানের নূর তার মাথার উপর দিকে ছায়ার মতো করে তাকে সামনের দিকে অগ্রসর করে নিয়ে যাবে। এটাই আল্লাহ পাক বলেছেন, ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদীহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতবিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। যে হে আল্লাহ, আমাদের এই নূরকে আপনি পরিপূর্ণ করে দিন,
এবং আমাদের পৃথিবীতে যত ভুল ভ্রান্তি হয়ে গেছে সব কিছুকে আপনি ক্ষমা করে দিন। আপনি যদি চান তো আমাদের আমলনামা থেকে সব কিছুকে মুছে দিতে পারেন। এই জন্য মুহতারাম সামিঈন, একসাথে যেমনটি বিশ্বাস, অন্যদিকে সেই বিশ্বাসের আলোকে আমাদের আমল, বিশ্বাসের আলোকে আমল। মানুষের দিন যখন অতিক্রম হয়, নতুন একটি দিন শুরু হয়। প্রতিদিন আমরা এক একটি পরিকল্পনা করি। হয়তো কেউ রাত্রে থেকে পরিকল্পনা করি, ঘুমোতে যাওয়ার পূর্বে সকাল থেকে কি করবেন কি না করবেন এটার একটি পরিকল্পনা থাকে, অথবা ঘুম থেকে উঠে আজকের দিনে কি করব না করব একটা পরিকল্পনা থাকে। একজন মুমিন, তার পরিকল্পনা হতে হবে এই, আজকের দিনে আমার আত্মিক দৃষ্টিকোণ থেকে আমি কতখানি পবিত্র, আমি কতখানি অন্তর্দৃষ্টি অর্জন করতে পেরেছি, সব কিছু থেকে আমি কতখানি মুক্ত, কালকের দিনটিতে আমি কতখানি তার চেয়ে বেশি যে নূর, তার চেয়ে বেশি পবিত্রতা, তার চেয়ে বেশি স্বচ্ছতা অর্জন করতে পারবো আমলের দৃষ্টিকোণ থেকে, বিশ্বাসের দৃষ্টিকোণ থেকে, আখলাকের দৃষ্টিকোণ থেকে। এটা হচ্ছে একজন মুমিনের পরিকল্পনা। আর যে মুমিন এই ভিত্তিক জীবন যাপন করবে, সে মুমিন কখনো পদস্খলিত হবেন না। আমরা যে খ্রিস্টীয় বর্ষের একটি বর্ষ অতিক্রম হলো, নতুন একটি বর্ষ শুরু হলো আজকে 2 তারিখ। কিন্তু এই বর্ষকে কেন্দ্র করে আমরা নানাবিধ কাজ করে থাকি। যত উদযাপনের যে প্রোগ্রাম রয়েছে, সমস্ত কিছুর মধ্যে দেখা যায় গুনাহ আর গুনাহ, যাতে আল্লাহ সন্তুষ্ট হন না। যেই সব কাজের মাধ্যমে, যেই সব কর্মসূচির বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে রহমত তো দূরের কথা, গজব নেমে আসে, এমন যাবতীয় বিষয়গুলো দিয়েই কিন্তু আমাদের প্রোগ্রামগুলো আমরা সাজাই। কেউ কেউ পরিকল্পনা করেছেন 10 জন বন্ধু, 5 জন বন্ধু মিলে কোনো মধ্যশালায় যাবে। কেউ কেউ আরো কঠিন পরিকল্পনা করেছেন, যেগুলো মসজিদের মেহরাবে দাঁড়িয়ে বলা কঠিন। আবার কেউ কেউ আরো নতুন কিছু পরিকল্পনা করেছেন, যেগুলোকে বলা যায় না, উচ্চারণ করা যায় না। এগুলো আমার হায়াত, যে নতুন করে আমি জীবন শুরু করতে যাচ্ছি একটি নতুন বছর হিসেবে, এটা মুমিনের পরিকল্পনা হতে পারে না। যার অন্তরে ঈমান আছে, ঈমানের নূর আছে, অন্তর্দৃষ্টি আছে, সে কখনো এই ধরনের পরিকল্পনা করতে পারে না। তার পরিকল্পনা হবে ব্যতিক্রম। যে আজকের সকালের ফজর আমি পড়েছি জামাত সহকারে, সেখানে আমি কতখানি একনিষ্ঠতা নামাজে আমার ছিল, কালকের দিনের ফজরটুকু এর চাইতে কতখানি উত্তম হবে, এটা হবে আমার পরিকল্পনা। আর যে ব্যক্তি এমন পরিকল্পনা করবে, সেই ব্যক্তির রিজিক আল্লাহ পাক কিভাবে ব্যবস্থা করবেন, সেটা আল্লাহ পাক নিজেই পরিকল্পনা করে রেখেছেন। আমরা যারা গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, এদের আলাদা একটা মর্যাদা রয়েছে, মান রয়েছে। কেন? আবার অনেকেই যে গভর্নমেন্ট সার্ভিস হোল্ডারদেরকে সম্মান করে, যে আত্মীয়তা বন্ধনে আবদ্ধ হতে গেলে, কোনো পাত্রী খুঁজতে গেলে, কোনো পাত্র অনুসন্ধানে গেলে গভর্নমেন্ট সার্ভিস হোল্ডারকে আমরা দেখি। এটা কেন দেখি? এই জন্যে যে তার লাইফের মোটামুটি একটা গ্যারান্টি পাওয়া যায়, যে যদি স্বামী ইন্তিকাল করে আমার মেয়েটি কষ্ট পাবে না, কারণ তার নামেই অ্যাকাউন্ট থেকে চালু হতে থাকবে, বৃদ্ধ বয়সেও পেতে থাকবে, মৃত্যুবরণ করার পর একটা ধারাবাহিক সুযোগ সুবিধা সেখান থেকে পাবে। যেখানে এই জাগতিক ইহজগতের এই সাময়িক গভর্নমেন্টের এতটুকু ফেসিলিটিসের উপর ভিত্তি করে আমরা এত বেশি একজন ব্যক্তিকে সম্মান করি, বা নিজেও সেটার তৃপ্তি আমরা গ্রহণ করি, যেখানে মহান রব্বুল আলামিন সমগ্র জগৎকে নিয়ে তিনি পরিকল্পনা করেছেন। আমি মায়ের গর্ভে আসার পূর্ব থেকে আমার জন্য পরিকল্পনা করেছেন, আমি কি খাবো, কি পরিধান করব, কোথায় থাকব, এবং আমার গন্তব্য কি, ঠিকানা কি, সব কিছু তিনি পরিকল্পনা করেছেন। এটা পরিকল্পনা করা হয়ে গেছে, আমি নতুন করে সেটার পিছনে ছুটছি। অথচ যেই গভর্নমেন্ট, মহান রব্বুল আলামিন সেন্ট্রাল গভর্নমেন্ট এই সব কিছু পরিকল্পনা করেছেন, তাকে একবার স্মরণ করতে আমরা সংকোচ করি।
এক্সাম্পলটি এই জন্য দিলাম বুঝবার জন্যে। এই জন্য সম্পর্ক করতে হবে সেই সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে, মহান রব্বুল আলামিনের সাথে। আমরা যখন সর্বপ্রথম ঘুম থেকে উঠে সালাতের উদ্দেশ্যে দাঁড়াই, সেটা তাহাজ্জুদ হোক, সেটা সালাতুল যে তাহিয়াতুল ওযু হোক, তাহিয়াতুল মসজিদ হোক, ফজরের সুন্নত হোক, যে কোনো নামাজ হোক, সর্বপ্রথম যে বাক্যটুকু উচ্চারণ করি যে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। প্রতিটি জায়গাতে এক আল্লাহর প্রতি স্বীকৃতি, সুবহানাকা, হে মহান রব্বুল আলামিন, আপনি সব কিছু থেকে পবিত্র। যে আমি যে ঘুমোতে গেলাম, ঘুম থেকে আবার উঠলাম, ঘুমনের পূর্বে আমার ক্লান্তি শ্রান্তি এক পরিবেশ ছিল, এরপর সব কিছু কেটে গেছে। কিন্তু ঘুমোতে যাওয়ার পূর্বে খেয়েছিলাম, ক্ষুধা লেগেছিল, এখন আবার আমার সেই পেটের মধ্যে আবার ডাক শুরু হয়ে গেছে। সুবহানাক, হে মহান রব্বুল আলামিন, আপনি এই ধরনের যাবতীয় সব কিছু থেকে পবিত্র। এরপর আমার সাথে সম্পৃক্ত আরো কত কিছু বিষয় রয়েছে, প্রাকৃতিক দৃষ্টিকোণ থেকে বলি যা বা দৈহিক দৃষ্টিকোণ থেকে, মহান রব্বুল আলামিন আপনি সব কিছু থেকে পবিত্র। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক। আর এই জন্যই পৃথিবীর যাবতীয় প্রশংসা আপনাকে মানায়, আপনার উদ্দেশ্যে সকল প্রশংসা হওয়াটাই মানায়। ওয়া তাবারাকা ইসমুকা, আপনার নাম কত বরকতময়। ওয়া তাআলা জাদ্দুকা, আপনার মান মর্যাদা সর্বোচ্চে। ওয়া লা ইলাহা গায়রুক, আপনি ব্যতীত পৃথিবীতে ইবাদতের উপযুক্ত আরেকজন কেউ নেই। এই যে স্বীকৃতিটুকু আমি দিলাম, কিন্তু আমার বাস্তব জীবনের সাথে এটার কতখানি মিল রয়েছে। এরপর সালাতের প্রথম রাকাত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে সকল প্রশংসা সেই আল্লাহর জন্যে, যিনি এই যে আমরা জগৎ পৃথিবীতে বসবাস করছি, এই রকম কোটি কোটি জগৎকে যিনি পরিচালনা করছেন, সেই রব্বুল আলামিনের জন্য সকল প্রশংসা। তিনি কিভাবে আমাকে লালন পালন করবেন, তিনি সব কিছু পরিকল্পনা করে রেখেছেন। সমুদ্রের তলপৃষ্ঠে একটা তিমি মাছ নিজের বাচ্চাকে দুধ খাওয়ায় কয়েক টন, এবং দুধ খাওয়ানোর জন্যে যে স্তনের সাথে মুখ লাগিয়ে খায় না, পানির মধ্যে সে দুধ ছাড়ছে এভাবে, আর বাচ্চা পানির ভিতরে দুধ গ্রহণ করছে। বিজ্ঞানীরা লিখছেন যে এক ফোঁটা পানি পর্যন্ত সেই দুধের সাথে মিশার সুযোগ নেই, তার মুখে প্রবেশ করে যাচ্ছে। এটা পরিচালনা করছেন কে? মহান রব্বুল আলামিন। তাহলে যেই রব সমুদ্রের তলপৃষ্ঠে একটি মাছকে এভাবে খাদ্য প্রদান করতে পারে, আমি আপনি যিনি আল্লাহকে স্মরণ করছি, আল্লাহর আশরাফুল মখলুকাত হিসেবে আমাকে মহিমান্বিত করেছেন, তিনি কি আমাকে আপনাকে লাঞ্ছিত করবেন? এই জন্য সকালবেলার যদি আমার পরিকল্পনা হয় আজকে দিনে আমার ব্যাংক ব্যালেন্স কত বৃদ্ধি করব, এটা ভালো হালাল পদ্ধতিতে, এটা দোষের কিছু নয়। সেই সাথে যে রব্বুল আলামিন এত সব কিছু দিয়েছেন, কালকের দিনে যখন তার উদ্দেশ্যে আমার সেজদা হবে, সেটা কেমন হওয়া প্রয়োজন, এই পরিকল্পনা থাকাটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ পাক কোরআনে বলছেন সূরাতে বনী ইসরাঈলে, ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন, রাত এবং দিন আমার সৃষ্টি জগতের অন্যতম নিদর্শন। ফামাহাউনা আয়াতাল লাইল, রাতের যে নিদর্শন, রাতের পরিবেশকে অন্ধকারের চাদর দিয়ে আমি ঢেকে দিয়েছি। ফামাহাউনা আয়াতাল লাইল ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরা, তবে দিনের পরিবেশকে আমি আলোকিত করেছি। কি কারণে? লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, তোমার প্রতিপালকের পক্ষ থেকে যেইটুকু সৎ নেই নিষ্ঠা এবং হালাল পদ্ধতিতে তোমার জন্য বরাদ্দ করেছেন, সেইটুকু যেন তুমি সৎ পদ্ধতিতে নীতি নৈতিকতার আলোকে তুমি অর্জন করতে পারো, অন্বেষণ করতে পারো। সেই সাথে ওয়ালিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, তোমার হায়াতকে যেন তুমি হিসাব করতে পারো, তোমার কত দিন যাচ্ছে হায়াত থেকে, কত রাত অতিক্রম হচ্ছে, এটা যেন তুমি পরিমাপ করতে পারো। এই জন্যে আমি এই রাত এবং দিনের আবর্তন পরিবর্তনের একটি নিদর্শন দিয়েছি। ওয়াকুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা, আল্লাহ বলছেন এইভাবে আমি প্রতিটি জিনিসকে স্পষ্টভাবে ব্যাখ্যা এবং বর্ণনা করে দিয়েছি,
যার বিবেক রয়েছে, বুদ্ধি রয়েছে, অবশ্যই সে সেখান থেকে শিক্ষা গ্রহণ করে, নিজেকে সংশোধন করে, পরিমার্জিত করে, পরিচালনা করে। আর যে ব্যক্তি সেখান থেকে শিক্ষা গ্রহণ করে না, গড্ডালিকা প্রবাহে নিজেকে এড়িয়ে দিয়ে জীবন যাপন করে, তার চাইতে ক্ষতিগ্রস্ত আরেকজন ব্যক্তি নেই। এই জন্য মুহতারাম সামিঈন, আল্লাহ পাক আমাদেরকে মুমিন হিসেবে বানিয়েছেন, মুমিন হিসেবে ঈমানি পরিবেশে আমাদেরকে থাকার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ প্রদত্ত এক বড় নেয়ামত। এই যে ঈমানের নূর আমরা পেয়েছি, আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করতে হবে, এই নূর যেন আরো বৃদ্ধি করে দেয়। আর এই নূর বৃদ্ধি করার সবচেয়ে উত্তম উপায় হলো ইবাদত আর আমল। আমলের মাধ্যমে আল্লাহ পাক নূর বৃদ্ধি করে দেয়। আর যখন কোনো ব্যক্তি নিজের যে ভালো মন্দকে পার্থক্য করতে পারবে না, বুঝে নিতে হবে আমার নূর দুর্বল হয়ে যাচ্ছে। আর যখন নূর দুর্বল হয়ে যাবে, তখন সেটাকে রিচার্জ করার জন্যে অবশ্যই সেরকম মানুষের সাথে, সেরকম ব্যক্তির সাথে, সেরকম শিক্ষকের সাথে, সেরকম পরিবেশের মাধ্যমে নিজেকে আবার সংশোধন করে নিতে হবে। এভাবেই একজন ব্যক্তি তার ইহজগৎকে সফল করতে পারে। আর মুমিনকে আল্লাহ পাক সেই সুযোগ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এভাবে আত্মসমালোচনার মাধ্যমে ঈমানি নূরের দৃষ্টির আলোকে আমাদের জীবনকে সাজাবার তৌফিক নসিব করুন, এবং পরকালীন জগতে যাবতীয় অন্ধকার থেকে যেন আমরা মুক্তি অর্জন করতে পারি, সেই তৌফিক আমাদের নসিব করুন।